মানুষের ভিড় অনেক জুটেছে, আবার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বাবা? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, মাঝে মাঝে দেখলাম কেউ কেউ টাকাও দিতে লেগেছে ঢালতে নাকি বলছেন? উসকে দিয়ে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে। আচ্ছা, আপনারা তো টাকার কথা শুনে খুব হাত তালি দিলেন। টাকাটা কোন যুগে? আগে বিচার নাই আপনাদের? টাকাটা কোন যুগে গো দাদা? বলুন বলুন। টাকাটা কোন যুগের মাল? টাকাটা এই কলিকালের যুগের মাল না সে কালের যুগের? কি ঠাকুর মশাই, ওদের যুগে টাকা ছিল, কড়ি ছিল, আনা ছিল, গন্ডা ছিল, এসব ছিল তো। টাকা দেখে বাবা রে, টাকা ছাড়া মানুষের কি আছে? কলিরই তো টাকা, কি কলি যুগের তো টাকা। এত বাহাদুরি না কি দরকার? ছেলে কোটায় এখন হাত তালি মারছে, তাহলে এদের কোনো জ্ঞান নাই। এ তো যারা খেপা পাগল বটে, আবার এরাও মনে হয়েছে তাই, বুঝতে পারছে? হ্যাঁ, এ কাকে কি বলতে হয় না বলতে হয়, কোন বিষয়ের উপরে বলছে সেটাই তো জানা নাই। আমি জিজ্ঞাসা করলাম অগস্ত্যমণি, সে বললো কি না এক গন্ডুসে সে নাকি সাগরটাকে পান করেছিল নাকি। তা সে গন্ডুসে যখন পান করলো সেটাতে কি করে করলো? যোগের দ্বারাই করলো না বিয়োগের দ্বারাই করলো না জ্ঞানের দ্বারাই করলো না রেচকের দ্বারাই করলো না কুম্ভ যোগের দ্বারাই করলো? কোনটা করলো? একটা তো কারণ আছে। এর উত্তরটা পেয়ে যান। তাহলে উত্তর যখন না পেলেন, টাকাটা কি বলে দিলেন? হাত তুলুন তো, কে 50 টাকা নোট দিয়েছেন? হাত তুলবেন। হয় টাকা ফেরত নিতে হবে, নাহলে ডবল লাগবে। তুলুন হাত, কে 50 টাকা দিয়েছেন নাকি ভদ্রলোক? একবার মুখটা। হ্যাঁ, আপনাদের এলাকায় নারায়ণ ভান্ডার চালু হয়েছে নাকি? হ্যাঁ, চালু হয়েছে। তাহলে টাকা তো এত সস্তা হবে না রে, দিতে হলে কলিকালের মানুষই দেবে। কলি ছাড়া কোনো টাকা দেওয়ার উপায় নাই। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো। তাহলে জামাই এসে যদি বাচ্চা হয় তাহলে শ্বশুরের তো দরকার নাই, তাহলে মালটা হইল কি করিয়ে? কি বলছেন? আর যদি বা হয়েছে তাহলে হবে কি করিয়ে? হ্যাঁ, উত্তর পেলেন? বাবারে বাবারে গান করছে, তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিলাম, মাঝে না থাকলে। যার ঘর করার মন হবে সে অবশ্যই আসবে। নদী কেন, সমুদ্র পার হইতে পারে যদি মনের কাছে ভালোবাসা থাকে নাকি বলছেন? আমার যুগে আছে নাই? নানুরের মনে করুন কে বলুন দেখিনি, চণ্ডীদাস। আর সে গো কে গো বলুন দেখিনি, ধোপার মেয়ে রজকিনী। কি বলছেন? জাতি ভেদাভেদ ছিল না, তার ভালোবাসার জন্য কত কি করেছে বলুন দেখিনি। আর একজন ছিল, সেটা আমি পরে পরে বলবো। তবে এ মাল গেল কোথায়? আর একটা দাদা বাবু এসে 20 টাকা নোট দিয়েছে। 20 মানে জানো কি বলেছে? উনি ইশারাতে বুঝিয়ে দিয়েছে, বলে তোমার যা ব্যবহার আর তোমার যা কারবার, সে কালের যা আলোচনা, তোমাকে আর বেশিক্ষণ বলতে হবে না, সব ফেলে দিয়েছো চুনা নাকি বলছেন? দিয়ে 20 টাকার নোট একটা দিয়ে গেল, বললো 10 আর 10 20, গান যদি ভালো লাগে পুরস্কার হিসাবে নিস, আর যদি গান না ভালো লাগে তাহলে বেঁচে থেকে দরকার নেই, 20 খেয়ে নিস। বুঝতে পারছি? তাই ওই 20 টাকা ধরিয়ে দিয়েছে, সেল বক্স কিনে খাইতে বলিয়েছে নাকি বলছেন? টাকাটা দেওয়ার তো কারণ আছে নাই? তাহলে আপনাদের কাছে আমি আহামরি কিছু কথা বলি নাই। আলোচনাটা শুনলেন, পুরুষের বুকে ল্যাম্প হয়ে নাচে, সেটা কে নাচে? সে কালের মেয়ে ছেলেরা নাচে। এ কালের কোনো মেয়ে ছেলে পুরুষের বুকে ল্যাম্প হয়ে নাচে না। নাচবে? আমি কি বললাম? তোমাদের মতো তো কা পুরুষ নাই, কার বউ কে নিয়ে পালাইছে ঠিক না। কি ভাই, এই দেখো এই দেখো, বড় দারোগা চলে এসছে তো, চিন্তা নাই। গরু চরু ধান আর আপন নজরান। এই কালের ছেলেরা যাইতে মাতাল হোক তাহলে ঠিক আছে, বউটাকে কারো হাতে ছাড়বে না। ছাড়বে কি দাদা? আর সে কালে ভাসুর হয়ে ভাদর বউর কাপড় ধরে টানছে, কোনো বিচার আছে? আর আমাদের ভাসুর মানে আছে গো, ভাসুর মানে কেউ
ভাসুর মেনে কি দরকার? আগেকার দিনে ভাসুরের গায়ে গা ঠেকে গেলে ঠাকুরমশাই ওই একটা বকন গরুর মনে করুন গোবর মানে একবারে লাভ খাইতে হয়, পুকুরের জলে ডুব দিতে হবে, ভাসুরকে ঝুলিয়ে কত কিছু করতে হয়। আর এ জন্মে একটা গান বেরিয়েছে দেখেননি, সরগ বড় ভাসুর গোয়ালেনে তার লেগেছে নাকি? বাবা রে, গানের সুর দেখেছেন? এই 60 বছরের বুড়ো মনে করো তুরুক তুরুক লাফাবো। আর আগেকার যুগের যদি উত্তম কুমার সুচিত্রার বা সুপ্রিয়া দেবীর কারো বই দেখেন, কোনো মানুষ দেখবে দেখবে ছুটিয়ে চলে যাবে। আর দেবের পরাণ যায় জ্বলিয়ে একবার দেখ 3 তলার উপর থেকে নাচতে নাচতে চলে আসবে। কিছু কিছু নিয়ম আছে আর কিছু কিছু কায়দা আছে। তা যাই হোক, আমি আপনাদের কাছে উনি অনেক কথা বলেছেন। দাদাবাবু ব্যাসটা একটু কমিয়ে দেন, এই ফোনের মাইক্রোফোনের একটা ব্যাসটা কমান, একটু ব্যাসটা কমিয়ে দেন। হ্যাঁ কমিয়ে দেন, ব্যাসটা কমিয়ে দেন, টোনটা বাড়িয়ে দেন, তাহলে ভালো হবে। সাউন্ডটা একটু মিষ্টি করতে হবে নাকি? সেই জন্য উনি আপনাদের কাছে অনেক কথা বলেছেন, আলোচনা করেছেন। আমি আর একটা কথা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বললাম অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা, তোমরা যে শ্রীখণ্ডীর মতো 5টাকে দাঁড় করিয়ে দিয়েছো, তাহলে সতী বলছো, অথচ এদের একটা নয়, 2টো নয়, 3টে নয়, এত স্বামী, এত পুত্র, এত সন্তান হয়েছে, তাহলে এরা সতী হইল কি কি? নামদার কুন্তী আমি বলছি না, মহাভারত বলছে, রামায়ণ বলছে, প্রমাণ দিয়েছে। নামদার কুন্তী তার 52খানা খুন্তি, নামদার দ্রৌপদী তার 5টা স্বামী, তাতেও আবার হইল না, সে আবার কর্ণকে চাইলো, মানে ভাসুরকে চাইয়েছে নাকি বলছেন? এই গানটা তো দেখি আজকে মনে করুন, ওই গান শোনেননি? গানের সুর দেখেছেন? এদের এই ছেলেপুলে বলে আমার এই দাদাদের দেখে, বাবারে বাবারে, স্বামীর ভাত আর খাবে না, ভালো লাগছে না নাকি বলছেন? হ্যাঁ, মদনের ভাত খাইতে যাবে, বেগুন পোড়া আছে, বুঝতে পেরেছেন? এ ভাত আর স্বাদ লাগছে না, এদের জন্যই তো আজ কলিযুগে আমার এই কমিটি দাদা একটা বন্ধন লোনের এদের দেখি বউ বন্ধক দিয়েছে, এরা বউ বন্ধক দিয়েছে, তাই না? ঠিক ওই দাদা বাবু এই সামনে বসে আছে, এই দেখো, বলছে বেটা ছেলের কোনো কানেকশন নাই, সব মেয়ে ছেলে। হ্যাঁ, আনারকলি বেগমের জন্য লোন সাংশন হয়েছে মনে করুন নাকি? হ্যাঁ, রিজাউলের বাপের জন্য হয়েছে, কি বলছেন? না ঝুমা দাসের জন্য হয়েছে, না কাজল মেটের জন্য হয়েছে? হয়েছে, কারোর জন্য হয় না, সব বেটা ছেলের জন্য নয়, এগুলো সব মেয়ে ছেলের জন্য। তাহলে কলিতে কত সুন্দর ফেসালিটি হয়েছে দেখেছেন? বন্ধকি লোন, সব বন্ধন লোন, এরা তো বউ বন্ধক দিয়েছে। আর আমাদের কি হয়েছে গো, বউকে যেতে হয়েছে। হ্যাঁ, মনে করুন সেই ছবিটা ফটোটা ডবল করে গিয়ে জয়েন্টে লাগিয়ে দিয়ে আসছে, আপনি একবারে মালিক ম্যানেজার টাকা নিয়ে বাড়িতে বইয়ে দিয়ে দিচ্ছেন। আবার ম্যানেজারকে দেখে আবার কতজনা মাঠে পালাইছে, ম্যানেজার এই ধারে টুকছে তো পিছন দিয়ে গিয়ার দিয়ে পালাইছে, বুঝতে পারছেন? গ্রামে গ্রামে যাই তো, গান তো দেখতে পাই, করতে যাই, তাহলে এ কথা সে কথা নয়। কবিগানের মধ্যে এখানে একটা ভাব, ভাষা, কল্পনা, কল্পনা, বাক, বিতণ্ডা, ছন্দের দ্বারাই মানুষকে সুন্দরভাবে আজকে দিতে হবে। তাহলে আমি তোমার কাছে কি জানতে চাইলাম আর উত্তরটা পেলাম কি? ঠিক ঠান্ডা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাথা চোকা হতো। আর এই কি বলবো আপনাদের কাছে, পান্তা ভাতে ঢেলে ফেলেছে, ঠিক টোপা পানার মতো ভেসে গেল। আর একটা কথা ভাগে জিজ্ঞাসা করেছিলাম, নারায়ণ তুলসীর সতীত্ব নষ্ট করলো, অকালে তার স্বামী মারা গেল, শঙ্খচূড় দৈত্য সেদিন তাকে অভিশাপ দিয়েছিল, তুমি শালগ্রাম শিলা হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে কি এই ধরার বুকে? তুমি সতী নারী, তার সতীত্ব নষ্ট করলে কেন? অকালে তার স্বামীকে মারলে কেন? কি দাইবা? উত্তরটা কি পেলেন গো? কে এখন মেয়ে দেখতে গিয়েছে, 2 ফোঁটা বাথরুমে প্রস্রাব করিয়েছে, তাতে তোর বাবার কি হয়েছে রে? যে বেশি জল খাবে তার প্রসব হবে, আর জল না খেলে প্রসব হবে না কি? আর এখনকার মানুষ প্লেনে
কোনো লঞ্চে যদি যায় বাইরেকার রাজ্যে মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা করে প্রসব আটকানো থাকে, আবার তার মধ্যেখানে তো মনে করো বাথরুম আছে নাই, তাহলে তোর কি হয়েছে প্রসবটা করলিবার কি না করলিবার কি? তাহলে উনি বলতে চাইছেন আমার কলিযুগে সব প্রসব করার মাল আর কি, বুঝতে পেরেছেন? আর ওর যুগে সব ভালো নাকি? হ্যাঁ, ধোয়া তুলসীর পাতা তো মনে করুন এ ভদ্রলোক কমা নয়, বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝে মাঝে এও কিন্তু বাদ দিয়ে পারা যায়, কিছু মনে করিন না। এদের যা সেকালে মানে ঘটনা ঘটেছে আমি সেই কথা আপনাদের কাছে বলছি। ও বাবা, আমি প্রথমে বলেছি যে আজকে একবার হরিনামে যত পাপ ভরে পাপী সত্য নাই তত পাপ করে না, কি বলছেন? এটা আমার কলিতে নয়, ওটা একবার রাম নামে যত পাপ ভরে পাপীর সাধ্য নয় তত পাপ করে নাকি? তাহলে বৈশিষ্ট্যের পুত্র বামদেব 3 বার রাম নাম করার ফলে তাকে গ্রহ চণ্ডাল হতে হয়েছিল নাকি দাদা, তাই তো? শাস্ত্রে কলম দিলেন আর আমাকে বলছে তোমার গৌর হরি এই নামটা বাদ দিয়ে আর একটা নাম নিয়েছে নাকি বলছেন? এই দেখুন কত সুন্দর লিখে রেখেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম 3 বার করতে হয় 3 জায়গায়, এক হচ্ছে মনে, এক হচ্ছে কোণে, আর এক হচ্ছে বনে। 3 জায়গায় নাম হয়। যারা মালা নিয়েছে, তিলক নিয়েছে, ঝোলা নিয়েছে, এই নাম কিন্তু একমাত্র বিতরণ করেছে কে না? নিতাই। এই নামটা ছিল কোথায়? নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিল কে? ফাটিয়ে দিল জগাই মাথায় নাকি বলছেন? আচ্ছা, শুধু কি নিতাইয়ের মাথা ফেটেছে না ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথাটা ফেটেছে নাকি বলছেন? এ কবি গান একটু বুঝতে হবে, গলার খোসা ছাড়ি তো বিক্রি হয় না বাবা, একটুখানি বুঝে নিতে হবে নাকি? তাহলে নামটা কিসে আনলো? মাটির পাত্রে করে এনেছিল নাকি বলছেন? এই মাটির পাত্র করে আনতে আনতে মাটি কিন্তু পড়ে যায়, আর মাটির পাত্রটা ভেঙে একবার চুরমার হয়ে যায়। মাটির পাত্র তখন অভিশাপ দিয়েছিল, মাটি মাটি মাটি। বলে এক কাজ করো, ওরে নিতাই তুই আনতে আনতে আমাকে ফাটিয়ে দিলি, আমারই কলসির কানা দিয়ে তোর মাথাটা জগাই মাথায় ফাটিয়ে দেবে নাকি? শুধু এই কারণ নয়, গৌরহরির কাছে গিয়ে বলেছিল, গৌরহরি বলল যত নবদ্বীপবাসী আছে সবারই কাছে গিয়ে বলো গা, তেল মেখো না, আঁশ ছুঁয়ো না, আর ছুঁয়ো না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। মেয়েগোনা বলছে বাবারে তেল মাখবে না, আঁশ খাবে না, নারী নেবে না, এই নাম নেওয়ার দরকার নাই নাকি বলছেন? নিতাই গিয়ে বলছে ঠাকুর তোমার তো এই নামটা চলবে না। বলে কেন? বলে তেল মেখো না, আঁশ ছুঁয়ো না, আর ছুঁয়ো না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। বলো রে জগাই ওরে মাথায় এক কাজ কর, গিয়ে বলগা নিত্যানন্দ খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে সবাই মিলে একবার বল হরি বল। না, যারাই কিন্তু মেরেছিল তারাই আবার নাম নিতে বাধ্য হলো না। তাহলে নামটা নিয়েছে কেন? আর আমার কলিযুগে সূক্ষ্ম বিচার আছে। কোন যুগকে কিন্তু ধন্য বলে নাই, বুঝেছে? কিন্তু কলিকে কেন বললো? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুনাপীদের কাছে মাতার কেশ মণ্ডন করে তিনি জীবের কারদারে নাম বিলিয়েছিলেন। ছিল না? কোথা দিয়ে পালিয়েছিলেন বলুন দেখিনি? নিদয়ার ঘাট। নিদয়া গিয়েছেন আপনারা? মায়া নাই দয়া নাই, তারই নাম হচ্ছে নির্দয়া। এই সতী মাতা নাম দিয়েছিলেন যে আমার নিমাইকে কেউ দেখেছো? সবাই বলছে আমরা দেখি নাই। বলে তোমাদের মায়াও নয় দয়া নয়, সেই জন্য নাম হলো নিদয়া। মানুষের মধ্যে দয়া মায়া থাকে নাকি বলছেন? মায়া থাকে দয়া থাকে, সেই জন্য নাম হচ্ছে নিদয়া, তাই না? তুমি চিন্তা করো, বাবারে বাবারে কত কথা বলছে, আর আপনাদের কাছে নেচে নেচে দেখাইছে, আর আপনারা খুব হাত তালি দিচ্ছেন। ও আপনাদের গ্রামে গান করতে এসেছি, স্যার আমি মেলায় বাদাম বিক্রি করতে এসেছি মনে কাঁচা বাদাম করতে এসেছি, ওই ভুবন বাধ্য করার মতো। হ্যাঁ কি বলছেন? এসব তো বিক্রি করতে আসি নাই, তাহলে আমি কবি গান করতে এসেছি। সেই জন্য একটু মাপ কাঠি মেপে রাখতে হবে কবি গানটা, মাপের বাইরে গেলে হবে না। সেই জন্য তোমার কাছে বলতে চাই, আপনারা জানেন কি বলবো বাবা? ওরে জলে থাকলে ঘোড়া
ওজন হয় না রে জল বোরা। যেমন কোনো কালে গাধা ঘোড়া হয় না। দাদু ভাইয়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। হবে বাবা, গাধা কিন্তু ঘোড়া হয় না, আর ঘোড়া কিন্তু গাধার মতো রয় না, নাকি বলছেন? হবে। আমার সূর্য ছাড়া, আমার বাতাস ছাড়া, আমার আকাশ ছাড়া, আমার পাহাড় ছাড়া, আমার পর্বত ছাড়া, এর পাশাপাশি তোমরা কি তৈরি করেছো? আমার সূর্য বাদ দিয়ে তোমরা আর একটা সূর্য কি করেছো? আমার চন্দ্র বাদ দিয়ে তোমরা আর একটা চন্দ্র কি তৈরি করেছো? আমার আকাশ বাদ দিয়ে তোমরা দ্বিতীয় আকাশ কি তৈরি করেছো? আমার বাতাস বাদ দিয়ে তোমরা দ্বিতীয় বাতাস কি তৈরি করেছো? তোমরা কি তৈরি করেছো? তোমরা কি তৈরি করেছো? করে থাকলে তুমি আমায় বলো তো। ওরে 2 নম্বরের দাবি আমি, সত্য তেতা দাপর গত, আর কলির জীব অনাহুত, কলির জীব অনাহুত। আমরা সেকালে যা করেছি একালে কিন্তু বাবা তা পারছে না। কেমন? আমার কালে এমন এমন মেয়ে আছে, একটা মেয়ের 60,000 ছেলে হয়েছে। হ্যাঁ আছে, এমন মেয়ে আছে আমার কালে 60,000 মেয়ে, একটা মেয়ে 60,000 ছেলে হয়েছে, তাকে কিন্তু দুধ কিনে খাওয়াতে হয় না। 60,000 ছেলে হয়েছে, দুধ কিন্তু কিনে খাওয়াতে হয় না। আমার কালের এখনো পুরনো মানুষ বেঁচে আছে, তার 16টা 17টা পর্যন্ত ছেলে হয়েছে। তা আমার কালের সেই মা বা ঠাকুরমা ওই ল্যাকটোজেন 1 ল্যাকটোজেন 2 দুধ কিনে খাওয়ায় না। আর একে জিজ্ঞাসা করবেন, তোদের কালের একটার পর দুটো তোদের ছেলেরা মায়ের স্তন চুষে দুধ কেন পাই না? তোদের বর্তমানের বাচ্চারা মায়ের স্তন চুষে কেন দুধ দ্বারা পাই না? আজ করবে এসে আলোচনা, আর আমার কালে এত সরবরাহ ছিল, সাপ্লাই ছিল, দুধ খেয়েও ফুরাতো না। কি বলছে মশাই? আমার কালে কি বলছে, লাউ দেখেছেন? লাউ আমার কালে, এখনকার লাউ যেমন, আমার কালে আমার ঠাকুরমাদের আমাদের সব স্তন ছিল সেই রকম। হ্যাঁ, খেয়ে ফুরাতো না, সত্যি কথা বলছি, খেয়ে ফুরাতো না। এমনকি আমার কালে মা যদি মনে করতো ছেলে বড় করেছে, কাউকে লাগে না, সকালবেলায় ছেলেটাকে পিছনে বেঁধে দিয়েছে, দিয়ে পিছন দিকে ঝুলিয়ে দিয়েছে, ছেলেটা পিছন দিকে খাচ্ছার, এদিকে মা আমার ঝাঁট দিচ্ছে। আমার কালে হয়ে গেছে। আর তোদের কালে
একটার পর দুটো মালে তো সাপ্লাই নাই, ছেলে খুঁজে পাবে কি? ছেলের বাবা খুঁজে পাই না। সত্য বলবো আমি মিথ্যা বলবো না। এরকম কেন? আমার যুগের মায়েরা পরতো শাড়ি। আমার যুগের মায়েদের কত সম্মান ছিল দেখুন। আমার মায়েরা পরতো 12 হাত শাড়ি, পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকতো। আর আমার যুগের মেয়েদের ব্লাউজের হাত কত বড়, এত বড়। দিদিমা ঠাকুরমাদের ব্লাউজের হাত দেখবেন এত বড় ব্লাউজের হাত। আর এখনকার আধুনিকাদের হাত কেমন গো? এখনকার আধুনিকারা হাতকে কাটতে কাটতে ছাঁটতে ছাঁটতে তুলতে তুলতে এইখানে তুলে দিয়েছে। এখনকার ব্লাউজের নাম কি? ম্যাগি হাতা, পিঠ কাটা, বুক ফাঁকা, যে তাকাবি টাকা। আগে হ্যাঁ, কাল তোমাদের পোশাকের এই ভাব কেন? যে যত রাখতে পারবে ফাঁকা সেই তত ভালো হবে কাকা। এখনকার দিনে কম্পিটিশন। এখনকার পিছনের দিকে ব্লাউজের ছিট লাগে না, লক্ষ্য করে দেখবেন। এখনকার মেয়েরা ব্লাউজ পরে পিছনে ছিট থাকে না, একটু দড়ির মতো বেরিয়ে থাকে, গিট মেরে দেয়, বাকি সব ফাঁকা। এখনকার ছিটের দরকারই হয় না। আচ্ছা বলুন, যাদের থাকার কথা ঢাকা, তারা যদি বাবা রাস্তায় চলে যায় হয়ে ফাঁকা, তাহলে তাদের দিকে কেন লোকে তাকাবে না কাকা? হ্যাঁ, চোখের কাজ চোখ করবে আর বাবা সেই দিকেই চোখ যাবে। আর বুঝতেই পারছেন, একটা মুরগিকে যদি একটা শিয়ালে পাই তাহলে কারাকারিকে লাগাবে। বুঝুন, একটা লজেন্স দেখবেন কভারে মোড়া থাকে, চকলেট কভার দিয়ে মোড়া থাকে। কভার যুক্ত চকলেট যদি রাস্তায় পড়ে যায় কুড়িয়ে খাওয়া যাবে, মানে কভার লেগে আছে। কিন্তু চকলেটের কভারটা নাই, ফাঁকা চকলেটটা যদি রাস্তায় পড়ে থাকে কেউ কুড়িয়ে খাবে? খাবে না। তাহলে নারী ঢাকা থাকবে যতক্ষণ, নারীর মান সম্মান থাকবে ততক্ষণ। তোরা ফাঁকা করে দিলি রে। তোরা ফাঁকা করে দিলি রে। কলিযুগে শুনতে পাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিতে এটা নাকি মহানাম। কলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে রাম কোন যুগে? আমার যুগে। কৃষ্ণ কোন যুগে? আমার যুগে। হর কোন যুগে? আমার যুগে। তোদের এই হরিনামে আমার যুগের নাম, তোদের নাম কই রে? তোদের নাম কই রে? এরা যে হরিনাম করছে, 4টে কৃষ্ণ 4টে রাম 8টা হরে। কৃষ্ণ আমার কালের, রামও আমার কালের, হরেও আমার কালের। এ কালের নাম কই? জিজ্ঞাসা করবেন। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলো আমার সেই কালের নাম। এই কালের নাম কই? একটু জেনে নেবেন আর শুনে নেবেন। এ কালের নাম তাইতে বলবে, এ কালের নাম কই? ওরা 3 নম্বরের দাবি আমি। ও গো 3 নম্বরের দাবি, আজ তোমায় রেখে যায়, আসবে কাল বলবে কথা, শুনিবেন সবাই। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যারা করছেন, একালে যারা করছেন, এই হরিনাম যারা করছেন, মরার পরে হয় তারা কুকুর হবেন, না হয় গাধা হবেন, না হয় ঘোড়া হবেন, মাল বয়ে বেড়াবেন, ভালো কিছু হবে যারা হরিনাম করছেন। মায়ের সত্যি কথা বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি।
যারা হরে নাম করছেন মরার পরে হয় শুয়োর হবেন, না হয় কুকুর হবেন, না হয় গাধা হবেন। কেন বলেন দেখি, কেন বলেন দেখি? আপনাদের শাস্ত্র কি বলেছে? কি বলেছে? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কবার রাম বলছেন? 4 বার রাম বলছেন, 4 বার কৃষ্ণ বলছেন। কিন্তু শাস্ত্র কি বলছে? একবারই রামে নামে যত ভাবে হরে, একবারই রামে নামে যত ভাবে হরে, পাপীর সাথে নাই তত পাপ করে। একবারই রামে নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। কি বলছে? একবার যদি রাম নাম বলা হয় সারা জীবনের পাপ হয়ে যায় ক্ষয়, স্বর্গ প্রাপ্তি হওয়া যায়। কবার বলেছে? একবার। কোথায় বলেছে? শাস্ত্রে বলেছে। কোন দিন? একদিনই দশরথ রাজা শিকার করে দশরথ ফিরছে রাস্তায়। এমন সময় অন্নমুনির পুত্র এমন সিন্ধুমুনি বাবার মুখে জল দেব বলে সাগরের কূলে মাটির কলসি চলায় ডুবে, জল ডোবায় না? অন্নমুনির পুত্র এমন সিন্ধুমুনি বাবার মুখে জল দেব বলে মাটির কলসি ডুবাচ্ছে চলে। কলসির মুখে এমন শব্দ হয়, বাতাসের টানে ভেসে গিয়ে দশরথের কানে পৌঁছায়। শব্দ শুনে দশরথী ভাবছে মনে মনে, হরিণে জল খাচ্ছে ছেড়ে দেবো কেন? শব্দ বেদিবান রাজা জানে, শব্দ বেদিবান রাজাই অমনি ছেড়ে দিল। বাতাসের বেগে শব্দ বেদিবান চলে গেল। ওরে সিন্ধুমুনির বুকে বাণী লেগে গেল, সিন্ধুমুনি মারা গেল প্রাণে। হাঁটি হাঁটি পাপা করে দশরথী পৌঁছাইল সেই স্থানে। দেখিছে নয়নে সিন্ধুমুনি মারা গেল আমার প্রাণে। করেছে ব্রহ্মবধ, আজ ব্রহ্মবধে হইল পাপ, সে যে মহাপাপ। ব্রহ্মবধের বধি হয়ে গো পাপের প্রায়শ্চিত্ত করিতে ওরে পৌঁছাইল দশরথী রাজা বশিষ্ঠ দেবের কুঠিরে। বশিষ্ঠ দেবের কুঠিরে রাজা পৌঁছালো যখন, বশিষ্ঠ দেবের পুত্র ছিল শুনুন সর্বজন। বশিষ্ঠ দেব ছিল না, ছিল বশিষ্ঠ দেবের পুত্র বামদেব। বামদেবের কাছে গিয়ে দশরথ তখনই আমার গাই, মহাপাপের পাপী আমি তোমার কাছে গাই। ব্রহ্মপুত্র বধ করিয়াছি ব্রাহ্মণের সন্তান, সেই কারণে মহাপাপী আমি এখন হলাম। পাপের প্রায়শ্চিত্ত করিতে এলাম তোমার কুঠিরে, হাতে ধরি পায়ে পড়ি প্রায়শ্চিত্ত দান করে। বশিষ্ঠ দেবের পুত্র বামদেব দশরথী কানের কাছে মুখটা লইয়ে যায়। দশরথের কানে 3 বার রামে নামে দিয়ে দেয়। বামদেব বলো ঠিক আছে, তোমার পাপের প্রায়শ্চিত্ত করে দিচ্ছি। এই বলে বামদেব দশরথের কানের কাছে মুখটা নিয়ে গেল, 3 বার রাম নাম দিয়ে দিল, বললো তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। সারাদিন কত হলো, সন্ধ্যাবেলায় বামদেবের বাবা বশিষ্ঠদেব ফিরে এলো। বামদেব বলছে বাবা তুমি ছিলে না, আমি পাপের প্রায়শ্চিত্ত করে দিলাম। বশিষ্ঠদেব বলছে কি করে? বলছে মহাপাপী দশরথের কানে 3 বার রাম নাম দিয়ে। বশিষ্ঠদেব বলছে হতভাগা নরাধম, আঙুল তুলে বলছে লাল চোখ বের করে, হতভাগা নরাধম, একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। আর তুই 3 বার রাম নাম বললি, যা যে মুখে তুই 3 বার রাম নাম বলেছিস সেই রাম নাম বলার অপরাধে তোকে ব্রাহ্মণ কুল ত্যাগ করে চণ্ডাল কুলে জন্ম নিতে হবে। আর যে দশরথ রাজা কানে 3 বার রাম নাম শুনেছে, 3 বার রাম নাম শোনার অপরাধে
চারটে ছেলে থাকা সত্ত্বেও মৃত্যুকালে কোনো ছেলের হাতে অগ্নি হবে না, কোনো ছেলের হাতে পিণ্ড পাবে না, বালির পিণ্ড খেতে হবে, স্বর্গ যাবে না, ভূত হয়ে ওকে থাকতে হবে। অপরাধ কানে 3 বার রাম নাম শুনেছে, বলতো তো কবার? বশিষ্ঠ হতে বলছে একবারই রামি নামে যত পাবে হরে, একবারই রামি নামে যত পাবে হরে, পাপীর সাধ্য নাই তত পাপী করে। তাহলে একবার রাম নাম বলতে বলেছে, সারা জীবনে পাপ ক্ষয় হয়ে স্বর্গ যাওয়া যাবে একবার রাম নাম বললে। আর 3 বার রাম নাম বলে ব্রাহ্মণ কুল ত্যাগ করে চন্ডাল হইতে হয়েছে। আর যে শুনেছে তাকে বালির পিণ্ড খেতে হয়েছে, ভূত হয়ে থাকতে হয়েছে, স্বর্গ যায়নি। 4 ছেলে সত্ত্বেও মুখে আগুন হয়নি। তাহলে আপনারা একালে যারা হরিনাম করছেন, একবারের জায়গায় যারা 4 বার হরিনাম করছেন, রাম নাম বলছেন, 4 বার রাম নাম বলার অপরাধে আপনারা কুকুর হবেন না, শুয়োর হবেন না, গাধা হবেন? আর বলতে বলেছে কবার? একবার। দ্যাট ইজ টাইম। কোন সময় একবার রাম নাম বললে সারা জীবনে পাপ ক্ষয় হয়ে যায়, স্বর্গ প্রাপ্তি পাওয়া যায়। একাল কেন ভুল নামে করছো?